सोनाई अस्पताल में नए भवन का शिलान्यास। सोनाई के विधायक करीमुद्दीन बरपुइया उर्फ सज्जू ने गुरुवार को सोनाई ब्लॉक प्राथमिक अस्पताल परिसर में 43.90 लाख रुपए की लागत से बनने वाले बीपीएचयू कक्ष के निर्माण कार्य का शिलान्यास किया। इस अवसर पर कई गणमान्य व्यक्ति और अधिकारी उपस्थित रहे। विधायक ने इस दौरान सोनाई क्षेत्र में हुए विकास कार्यों की जानकारी भी साझा की। যেসব টাকা বিগত দিনে আত্মীয় স্বজনের ফার্মের নামে কেউ না কেউ আত্মসাৎ করেছিলেন 50 লক্ষ 60 লক্ষ 70 লক্ষ টাকা, আমরা 50 লক্ষ 60 লক্ষ 70 লক্ষ 30 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে একটা রাস্তা সিসি ব্লক করেছি, যেখানে 16 লক্ষ টাকা দিয়ে পার কিলোমিটার। আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার পরে যদি আমি চ্যালেঞ্জ করে বলছি কোন বিধায়ক দেখিয়ে দিতে পারেন এফডিআর এর টাকা দিয়ে ফ্লাড ড্যামেজ রিপেয়ারিং এর 2.5 কোটি টাকা দিয়ে আমি চ্যালেঞ্জ করছি ওপেন, যদি কেউ 12টা রাস্তা না একটা রাস্তা বানিয়ে থাকে, একটা ডাইক বানিয়ে থাকে, তাহলে আমি সামনে দিকে আসতে রাজি আছি। আর আমি লিস্ট দিয়ে বলছি ফ্লাড ড্যামেজ রিপেয়ারিং এর 2.5 কোটি টাকা দিয়ে আমরা 12টা রাস্তা শুধু আর্ট ফিলিং করি নাই, স্যান্ড লেভেল দিয়ে রোলিং করে পুরো উপযুক্ত রাস্তা বানিয়ে দিয়েছি 12টা রাস্তা। আর পার কিলোমিটারে আমরা 16 লক্ষ টাকা মাত্র খরচা করেছি। তাহলে ল্যান্ড কতটুকু আপনারা হিসাব করেন। সোনাইতে আমরা টাকা অপচয় করি নাই। 2 লক্ষ টাকা হলে আমরা কাজ করেছি 2 লক্ষ টাকা, 20 লক্ষ হলে 20 লক্ষ করেছি। প্রতিটি লাইসেন্স কাজ হলো জানেন, কন্ট্রাক্টর জানে, আমার কাছে ফোন নাম্বার নেই। বিগত দিনে আমি জানিই না, জিজ্ঞেস করেন, ফোন করি নাই আজকে পর্যন্ত। বিগত দিনের যে প্র্যাকটিস ছিল, কন্ট্রাক্ট ওয়ার্ক অর্ডার হওয়ার আগে বেলের বাড়িতে যেতে হবে, ওয়ার্ক করে যেতে হবে, কাজ শুরু করার আগে যেতে হবে, ফার্স্ট রানিং বিল পাওয়ার পরে একবার যেতে হবে, সেকেন্ড রানিং বিল যেতে হবে। আমার এখানে কোনো কন্ট্রাক্টর টেন্ডার দিয়ে যেতে লাগে না, আর ফাইনাল বিল পাওয়ার পরেও যেতে লাগে, শুধু কাজের সময় দেখা হয়। ওয়ার্ক কালচার ঘুরানোর চেষ্টা করছি, ব্লকের চুরি বন্ধ করেছি, যার জন্য এইবার প্রত্যেকটি গ্রুপ থেকে অন্তত দল নির্দল মিলে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে ইয়াং জেনারেশনের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসেছেন। 80% বেশ নতুন ভালো নির্বাচিত হয়ে এসেছে। চাहे প্রো বিজেপি, চাहे প্রো ইউডিএফ, প্রো কংগ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, সেটা না, সারা সোনাইতে আমার বললেও আপত্তি নেই। দুদিন পরে ইলেকশন, 18টা জিপি, 4টা জেলা পরিষদে যারা দিনে রাত্রে 24x7 গত 3 বছর আমার ডাইনে বাউয়ে পাশে থেকে পাবলিকের কাজ করে দিলেন, তাই প্রত্যেকজন মানুষ, আমি ওর সোনাইয়ের কথা বলছি, নতুন সোনাই যেটা ইনক্লুড হয়েছে, আমার কাজ করার সুযোগ হয়নি, নতুন ভাবে শুরু করেছি আমি। সেই অঞ্চল না, এই 3টা জেলা পরিষদে যারা আমাদের সঙ্গে ডাইনে বাউয়ে উত্তরে দক্ষিণে যেভাবে সামনে মানুষের কাছে গিয়েছিলেন, মানুষের পাশে ছিলেন, কাজ করেছিলেন, গ্রুপ মেম্বার থেকে জেলা পরিষদ প্রত্যেক মানুষ জিতে এসেছেন। জনগণ কাউয়ের হাত খালি দেয়নি, সেটা দল হিসেবে না, সেটা দল হিসেবে না। কেউ বিজেপি সমর্থনে গেলে যে, কেউ বিজেপি টিকেটে গেলে যে, সেটা অন্য কথা। কিন্তু যারা আমাদের টিমে ছিলেন, টিমে কাজ করেছিলেন, আজ করেছেন, তারা নির্বাচিত হয়েছেন। জনগণ, সেটা আমি বলি আমার পজিটিভ কাজের রেজাল্ট। 18টা পঞ্চায়েত আমরা গঠন করতে যাচ্ছি, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন। 18টা পঞ্চায়েতের মধ্যে যদি 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তাহলে একদিকে টিঙ্কু ভাই ক্যান্ডিডেট, একদিকে শাহরুল ভাই ক্যান্ডিডেট। তার কোন দালাল শ্রেণীর কোন নেতার কোন ক্যান্ডিডেট খুঁজে, একজন গ্রুপ মেম্বার শুনাইতে খুঁজে পাওয়ার নেই। টিম আমাদের মধ্যে ইন্টারনাল কে পঞ্চায়েত নিয়ে লড়াই হচ্ছে, কিন্তু তার কোন মানুষের কোন পঞ্চায়েতের গ্রুপ মেম্বারে একজন আত্মীয় ছাড়া কোন গ্রুপ মেম্বার জিততে পারেনি এই সুযোগে। যারা বড় বড় কথা বলে, জনগণ সজাগ, জনগণ সচেতন, জনগণ যোগ্য জবাব পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে চুল ডাকাতদের দিয়েছেন, আগামীতেও দিবেন। সোনাইয়ের মানুষ মেরুদণ্ডহীন না, সোনাই স্বাভিমান আছে, সোনাইয়ের আত্মসম্মান আছে। আর সোনাইতে যে কেউ যদি ভাবে যে আবেগিক করে, না হলে ধমকি দিয়ে, না হলে হুমকি দিয়ে লুটে পুটে খাবে, সেই দিন শেষ হয়ে গেছে। সোনাইতে মানুষ আছে, মানুষ তাকে ঐক্যবদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সোনাইয়ের উন্নয়ন চান, আর সেটা অব্যাহত থাকবে। এই আশা রেখে, দাবি রেখে
এখানে সবাই উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ।